আসন্ন ঈদ ও রামনবমী সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে উদ্যোগী হলো গাজল ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে এক শান্তি বৈঠক করল শনিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় গাজল ব্লক দপ্তরের সভাকক্ষে। উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল থানার ওসি আশিস কুন্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাব্বেল হোসেন, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে গাজল ব্লকের সমস্ত ঈদ ও রামনবমী কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে উৎসব পালনের নির্দেশ দেন। এটা আমাদের রুটিন আলোচনা। আমাদের গাজল প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঈদের কমিটিগুলোকে এবং রামনবমী কমিটিগুলোকে আজকে ডাকা হয়েছিল। তারা বিগত বছর যেরকম শান্তিপূর্ণভাবে গাজল শান্তিপূর্ণভাবে পালন করেছে, এবারও তাদের সেই নির্দেশ দেওয়া হলো ওই দিনগুলোতে যাতে তারা বিশেষ সতর্কতা অবলম্বন করে, প্রশাসনকে যাতে সহযোগিতা করে এবং যা নিয়মাবলী আছে সেটা যেন প্রপার অনুসরণ করে, সেটাই তাদের বার্তা দেওয়া হলো এবং তারাও সহযোগিতার বার্তা আমাদের খুব সুন্দর। তারা সকলেই আশ্বস্ত করলেন যে কোনো পরিস্থিতিতেই আমাদের গাজল যেরকম ঐতিহ্য আছে সেই ঐতিহ্য বিঘ্ন হতে দেবে না। মালদায় কয়েক লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়েবা সহ 2 যুবককে গ্রেপ্তার করল এসটিএফ। জানা গেছে, ধৃত 2 যুবকের মধ্যে একজনের নাম লক্ষ্মীকান্ত রায় এবং অপরজনের নাম রমা প্রসাদ সরকার। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের গোদাবাড়ি এলাকায়। শুক্রবার রাতে এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 1 কেজি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য 3 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা শিলচর থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর তা বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল, কিন্তু সেই উদ্দেশ্য পূরণের আগেই তারা এসটিএফের জালে ধরা পড়ে। শনিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।